আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওতে দেখব আমাদের গিটহাব প্রোফাইলটাকে আরো কিভাবে মোর অ্যাট্রাকটিভ আর একটু গুড লুকিং করা যায়। তো আমরা আর কথা না বলে আমরা ডিরেক্ট স্ক্রিনে চলে যাই। আমরা যদি আমাদের গিটহাবে আমি আমার অ্যাকাউন্টে যদি দেখাই লেটস সে, তো এখানে আমরা দেখতে পারবো যে এই যে গিটহাব প্রোফাইলটা খুললে যে ইন্টারফেসটা দেখাচ্ছে যে আসসালামু আলাইকুম দিয়ে আমার সম্পর্কে একটা 4 লাইনে হেডলাইন লেখা, দেন এখানে আমার সম্পর্কে একটা অ্যাবাউট লেখা এবং আমার হচ্ছে কি কি স্ট্যাকে আমি কাজ করছি, কোন কোন ল্যাঙ্গুয়েজ আমি জানি বা শিখছি, এগুলো সম্পর্কে দেখানো আছে। এখানে একটা আবার ছোট একটা জিনিস দেখতে পাচ্ছেন যেটা নড়াচড়া করছে। এই জিনিসগুলো আমরা কিভাবে এডিট করতে পারি, এই জিনিসটা কিভাবে কি করছে দেখেন আমি বোঝাই। যে আমি যখন প্রোফাইলটা খুলছি, আমার প্রোফাইল যখন কেউ একজন খুলছে, তখন কিন্তু এই চট করে এই জিনিসটা আমার সামনে চলে আসছে। তো এই জিনিসগুলো আমরা একটা কুইক ওভারভিউ হিসেবে দিতে পারি। ভাই দেখেন, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো তো সবাই আমরা কাস্টমাইজ করা, ভাই লিঙ্কডইন খুব সুন্দর মতো কাস্টমাইজ করা থাকে অনেকেই, কিন্তু এই গিটহাবটাকে অনেকে হেলাফেলা করে রাখেন। সো গিটহাবের প্রোফাইলটা যখন আপনি প্রথম খোলেন তখন আপনার প্রোফাইল দেখতে অনেকটা হয় কেমন, একদম ডামি। আমি যদি ডামি বলতে আমি আমার ছোট ভাইয়ের অ্যাকাউন্টটা দেখাই, দেখেন এই যে আমি এটাকে খুলে দিয়েছি, এখানে কিন্তু কিচ্ছু নাই। এখানে দেখবেন যে ভাই ওনার খুললে, মানে আমার ছোট ভাই যে অ্যাকাউন্ট আছে এটা খুললে কিন্তু এইখানে কোনো আলাদা উম, কোনো ইন্টারফেস দেখাচ্ছে না, যেরকমটা আমার প্রোফাইলে দেখাচ্ছিল। যেমন আমি যদি আবার আমার প্রোফাইলে যাই, এই জায়গাতে এই সেকশনে দেখেন এই যে এই জিনিসটা আছে, এই জিনিসটা আসছে, এই জিনিসটা শো করছে। তো এই জিনিসটা আমরা কি করে শো করতে পারি? আবার রিপোজিটরিতে আমরা, এখানে আমার কয়েকটা প্রাইভেট রিপোজিটরি আছে, এই জন্য 18টা দেখাচ্ছে, আসলে 18টা না, কয়েকটা আমার প্রাইভেট করা আছে। যেমন এখানে প্রত্যেকটা জিনিসের অ্যাবাউট অ্যাড করা এবং প্রত্যেকটা জিনিসের রিডমি লিখে প্রত্যেকটা সুন্দরভাবে গুছিয়ে রাখারও একটা ব্যাপার স্যাপার আছে, যেগুলো আমি যখন আরেকজন মানুষকে আমার গিটহাব অ্যাকাউন্টটা দিব, সেই গিটহাব অ্যাকাউন্টটা যেন কথা বলে যে হ্যাঁ এই মানুষটা এই যে অ্যাকাউন্টে তার এই এই কাজগুলো করা আছে। সো এই জিনিসটা খুবই ক্রুশাল। ওকে, সো আমরা আমাদের গিটহাব কাস্টমাইজেশন নিয়ে বেশ কিছু জিনিসপত্র এখন দেখা শুরু করবো আস্তে আস্তে। তো শুরুতেই আমরা চলে যাই, আমরা আসলে কি কি করবো। তো প্রথম প্ল্যান আমাদের যেটা হবে সেটা হচ্ছে হলো যে আমরা যে আমাদের অ্যাকাউন্টটা করবো, আমাদের গিটহাব অ্যাকাউন্টে আমি পেইন্ট ওপেন করি, দেন এটা আমাদের জন্য সুবিধা হবে। ওকে, আমরা প্রথমে কি করবো, আমরা হচ্ছে গিটহাবের যে রিডমিটা আছে, রিডমিতে আমার সম্পর্কে যেমন সেলফ ইন্ট্রোডাক্টরি, এই সেলফ ইন্ট্রোডাক্টরি কিভাবে বানাতে হয় আমরা এটা সম্পর্কে জানতে পারি। এবং আমরা কিছু বিশেষ জিনিসপত্র দেখবো যে একটা প্রত্যেকটা রিপোজিটরি আমরা কিভাবে গুছিয়ে লিখতে পারি। ওকে, তো আমরা মূলত এই দুটো জিনিসই দ্বারা শুধুমাত্র গিটহাবটাকে একটু কাস্টমাইজ রাখা, বা আপনার কোডগুলো প্রত্যেকটা সুন্দরভাবে যেন কাস্টমাইজ থাকে। ওকে, এবং একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট যে আমরা যখন রিপো গুছিয়ে রাখবো, এবং রিপোর্টটা কিন্তু তখনই তৈরি হবে যখন আপনি কোড পুশ করছেন, নিয়মিত কোড লিখছেন এবং কোড পুশ করছেন। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট আপনারা প্রত্যেকদিন কোড লিখছেন, যে কোনো প্রোগ্রাম লিখছেন এবং সেটা পুশ করছেন। প্রতিদিন যদি নাও হয়, আপনার যদি কোনো ব্যস্ততার কারণে আপনি প্রতিদিন কোড নাও করতে পারেন, তাও শুরুর দিকে তো একদম ম্যান্ডেটরি আপনারা প্রত্যেকদিন কোড লিখবেন, প্রত্যেকদিন কোড লিখে প্রত্যেকদিন সাবমিট হবে, কোড পুশ হবে গিটহাব। এই জিনিসটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট। তো আমরা এখন দেখবো যে আমরা কিভাবে সেলফের, মানে আমার যে এই যে পরিচয়পত্র যেটা আমরা বলতে পারি বাংলা ভাষায়, এই পরিচয়পত্রটা আমরা কিভাবে বানাতে পারি, এবং এই যে এই যে রেপোজিটরি গুলো আমরা যেভাবে গুছিয়ে লিখবো, এটা কি করে কি করতে পারি, এটা আমরা এখন দেখতে চাই। ওকে, এখন আমি যদি গুগলে চলে যাই, যে গিটহাব রিডমি জেনারেটর। ওকে, সো এখানে দেখবেন যে গিটহাবের অনেক প্রোফাইল রিডমি জেনারেটর পাওয়া যায়। এখানে আপনারা সুন্দর মতো আপনাদের নাম ফিল আপ করে একটা রেডিমেড গিটহাবের যে রেপোজিটরি সেটা আপনারা বের করে ফেলতে পারবেন। এখানে রিডমি ডট এসও আছে, এটা দিয়ে আপনি আপনার যে হলো রিডমি, মানে আপনার যে রিডমি ফাইলগুলো থাকে, যেমন ধরেন আমি যদি আপনাকে একটা রেপোজিটরি দেখাই, একটা হচ্ছে উইক স্কুল। এটা কি, এই যে এখানে ডেসক্রিপশনে আমার লেখা আছে, দেখেন ডান সাইডে লেখা, এ ডেস্কটপ অ্যাপ্লিকেশন ফর ম্যানেজিং এডুকেশনাল ইনস্টিটিউটস ডেটা মোর এফিসিয়েন্টলি। এই রাইট সাইডে এই জিনিসটা পড়ে কিন্তু আমায় আমার এই কোড সম্পর্কে বা আমার এই রিপোজিটরি সম্পর্কে খুব সুন্দর মতো একটা ক্লিয়ার কাট ধারণা দিয়ে দিতে পারলাম আরেকজনকে, যে ভাই আমার এই জিনিসটা অ্যাকচুয়ালি কি করে। যেমন একজন এই রেপোজিটরি খুলেই সে বুঝতে পারবে যে আচ্ছা ভাই এই জিনিসটা কি একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন, সে প্রথমে বুঝে যাবে যে ভাই আচ্ছা ঠিক আছে এটা একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন। এটা কি, সেটা কি করে ভাই, এডুকেশনাল ইনস্টিটিউটে ডেটা গুলাকে সুন্দরভাবে রাখে।
এই জিনিসটা কি সুন্দর ভাবে এই রাইট সাইডের এই শুধুমাত্র এইটুকু দ্বারাই একটা মানে কোড রিভিউয়ার হোক বা একজন কোডার হোক বা যেই হোক না কেন, সে এটা খুলে বুঝতে পারবে যে এই জিনিসটা এভাবে করে। এবং এটা কিভাবে ইনস্টল করতে পারে, সে এইখানেও এই রিডমিতে সম্পূর্ণ সুন্দরভাবে সবকিছু লেখা থাকে। তো রিডমি ফাইলটা এইটা কাজ করে। এবং এই রিডমি ফাইলে দুটো জিনিস হয়, এই রিডমি ফাইলে দুটো জিনিস হবে। এই রিডমি ফাইলগুলো প্রধানত একটা হয় হচ্ছে হলো আপনার প্রোফাইলের রিডমি, এবং আরেকটা হবে কিসে আপনার হবে হচ্ছে হলো রিপোজিটরি রিডমি। এটাকে এভাবে দিচ্ছে। তো আপনার রিডমি গুলা হয় প্রোফাইলের, আপনার এই যে রিডমি গুলো আপনার প্রোফাইলের হতে পারে, আপনার রিডমি গুলো আপনার রিপোজিটরির হতে পারে। আমার কাছে যেহেতু কোনো ট্যাবলেট বা গ্রাফিক্স প্যাড নাই, আমাকে মাউস দিয়ে করতে হচ্ছে, আপনারা একটু বিরক্ত হতে পারেন, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। তো আমরা আবার ব্যাক করি, কন্টিনিউ করি আমাদের কোর্সের ভিডিওতে। রিডমি ফাইলটা প্রোফাইলের এবং রিপোজিটরি হতে পারে, আমরা দুটোই দেখবো আজকে। এবং এটাই মূলত কাস্টমাইজেশন বলে আমরা বলছি। এবং প্রোফাইল পিকচার কি দিবেন, বায়ো কিভাবে লিখবেন, সবকিছু করবো। এবং আমরা পুরোপুরি এআই এর 100% ইস্তেমাল এখানে করবো ইনশাল্লাহ। ওকে, সো আপনারা এইখান থেকে সুন্দর মতো এই জিনিসগুলা ইউজ করতে পারেন। আমি রিডমি জেনারেটরটা এখানে কি হাই আয়াম, এখানে কি করতে পারে হাই আয়াম, এখানে আমি আমার নাম দিতে পারি এখানে কি এ প্যাশনেট ফ্রন্ট এন্ড ডেভেলপার, আমি এখানে দিতে পারি এ প্যাশনেট প্রোগ্রামার ফ্রম কি ফ্রম বাংলাদেশ, বা ইট কুড বি এনিথিং। আপনার সাবটাইটেল আপনি কি দিবেন না দিবেন সবকিছু। আই এম কারেন্টলি ওয়ার্কিং অন লেটস সে মেন্টল লুপ, I'm looking to collaborate on, I'm looking help with, I'm currently learning C++, ask me about hand then আপনার এখানে কি দিতে পারেন, ask me about like tech stack, তারপর how to reach me, আমি এখানে আমার জিমেল দিয়ে দিতে পারি। এভাবে আমাদের প্রত্যেকটা জিনিস আপনি ফলো করে দেবেন। গিটহাব ইউজার নেম আমি এখানে গিটহাবের ইউজার নেমটা দিতে পারি। আপনার গিটহাবের ইউজার নেম কোনটা দেখবেন, আপনার প্রোফাইল খুললে github.com এর পরে যেটুকু অংশ এটা হচ্ছে হলো আপনার ইউজার নেম, এইটুকু অংশ হচ্ছে হলো আমার ইউজার নেম, আমি এখানে দিয়ে দিতে পারি। এবং এই সম্পূর্ণ ফর্ম আপনারা সবকিছু ফিল আপ করতে পারবেন। ডিসপ্লে ভিজিটর কাউন্ট, ব্যাজ, গিটহাব ট্রফি, গিটহাব প্রোফাইল স্টার্টস ইন, টপ স্কিলস দিতে পারেন ভাই। এখানে টুইটার ব্যাজ আছে, তারপর হচ্ছে ডেভ টু ব্লগস আছে, ডাইনামিক ব্লগস আপনারা কিভাবে কি দেখাবেন। আপনাদের যদি কোনো কি বলো ওটাকে কোনো ডোনেশন নেওয়ার কোনো ব্যবস্থা থাকে, তাহলে সেখানে বাই নিয়ে কফির অপশন আপনি অ্যাড করতে পারেন। আপনি কফির ইউজার নেম বসাতে পারেন, দিয়ে আপনি যখন জেনারেট রিডমি দিবেন তখন আপনার এই সম্পূর্ণ রিডমিটা জেনারেট হয়ে যাবে। এবং আপনি এই জিনিসটা সুন্দর মতো ডাউনলোডও করতে পারেন, কপিও করতে পারবেন, করে আপনার মতো সুন্দর মতো কাজ করতে পারবেন। কিন্তু রাইট, এটুকু পর্যন্ত আমরা বুঝতে পারলাম। এখন এই জিনিসটা আমাদের এই জায়গাতে ইমপ্লিমেন্টেশন কিভাবে করব, এই জিনিসটা এখন আমরা একটু দেখতে চাই। এই জিনিসটা দেখার জন্য আমাকে একটা ডামি জায়গাতে যেতে হবে। সো আমি একটুখানি সময় নিয়েছি এবং আমি আমার ভাইয়ের অ্যাকাউন্টটা লগ ইন করে ফেলছি আমার কম্পিউটারে। তো এখন যদি আমরা যাই আমার ভাইয়ের অ্যাকাউন্টে, এবং এখানে আমরা দেখতে পারবো যে আমার ভাইয়ের অ্যাকাউন্টে এখানে কিন্তু তার কোনো রিপোজিটরি নাই। ওকে, তো আমি যদি এখন আমার প্রোফাইলে চলে যাই, দেখেন github.com/the ওকে, আমি যদি আমার প্রোফাইলে যাই, এখন আমি কিন্তু আমার ভাইয়ের অ্যাকাউন্টে আছে। তো এখানে আমরা দেখবো যে আমরা যে রিডমিটা জেনারেট করলাম এই জিনিসটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। সো এইখানে দেখবেন যে একটা রিপোজিটরি আছে যেটা আমার ইউজার নেমের সাথে এক্সাক্ট ম্যাচ করছে। এই দেখেন ইউজার নেম ইত্তিসাফ এক্সরুপ, এই দেখেন ইউজার নেম ইত্তিসাফ এক্সরুপ, এই দেখেন একটা রিপোজিটরি আছে এক্স্যাক্টলি আমার ইউজার নেমে। এটাতে যদি আপনি যান, যে প্রোফাইল আপনি দেখতে পারবেন যে সুন্দর মতো ব্যানার দেওয়া আছে, এবং দেখতে পারবেন ওখানে একটা মাত্র রিডমি ফাইল আছে, এবং এই রিডমি ফাইলে এই জিনিসটা অ্যাড করা। এইটা করার ফলে কিন্তু গিটহাব অটোমেটিক্যালি ফ্রন্ট পেজে আপনার প্রোফাইলে রিডমিতে চলে আসছে। বুঝতে পারছেন? যদি নাও বুঝে থাকেন, এটা এখন ফরওয়ার্ডে যাব, আমরা খুব সুন্দর মতো সবকিছু বুঝে যাবো। আমার এখন ভাইয়ের অ্যাকাউন্টে আমি দেখলাম যে আমার ভাইয়ের অ্যাকাউন্টে আমার হচ্ছে এখানে কোনো ইয়ে নাই, মানে প্রোফাইল রিডমি নাই। প্রোফাইল রিডমি কিভাবে নাই আমি কিভাবে বুঝছি, প্রোফাইল ওপেন করলে আমি কোনো ফ্রন্টে কোনো কিছু মানে কোনো পেজ আমি দেখতে পাচ্ছি না, যেটা খুব সুন্দর মতো দেখাচ্ছিল আমার প্রোফাইলে। অথবা আপনি যদি অন্য কারো প্রোফাইলে যান, দেখবেন যে এখানে যেখানে সুন্দর মতো জিনিসগুলো লেখা হচ্ছে, অনেক রকম কাস্টমাইজেশন করা যাবে।
আপনারা আপনাদের মতো নিজেদের মতো ইচ্ছা মতো করতে পারবেন। আমি তো একভাবে দেখাচ্ছি, আপনারা একটু ঘাটাঘাটি করলে দেখবেন আপনারা সব পেরে গেছেন। এবং এইচটিএমএল সিএসএস এর হালকা বেসিক জ্ঞান থাকলেই আপনারা অসাধারণ অসাধারণ কিছু রেডমি ফাইলস জেনারেট করতে পারবেন। আর ওই হয়তো আছেই, তাই না? তো আমরা যদি এখন যাই যে আমরা আমার প্রোফাইলে এই সেকশনটা আসছে, আমার ভাইয়ের প্রোফাইলে এই সেকশনটা আসছে না। তো এখন এই সেকশনটা আনার জন্য আমরা কি করতে পারি, আমরা রেপোজিটরিতে যাব। খেয়াল করেন আমরা এখন কি করছি, আমরা রেপোজিটরিতে যাব এবং রেপোজিটরিতে যাওয়ার পরে আমরা একটা নিউ ফাইল ক্রিয়েট করব, একটা নিউ রিপোজিটরি ক্রিয়েট করব। দেখেন, ক্রিয়েট এ নিউ রিপোজিটরি, এবং এই রিপোজিটরির নাম হবে এক্স্যাক্টলি আমার এই যে ইউজার নেমটা, এই যে ইউজার নেমটা থাকবে, এই ইউজার নেমের এক্স্যাক্ট ম্যাচে। দেখেন এখানে মুনসিফ এক্স রু দিলাম। এখানে দেখেন একটা অপশনে বলতেছে Munsif X Root is a special repository that you can use to add a readme MD to your GitHub profiles. Make sure it's public and initialized with a readme to get started. So এটা কিন্তু আপনারা বলেই দিচ্ছে যে কাহিনীটা কি হবে। এবং ডিসক্রিপশন আপনারা কি বলতে পারেন ভাই, মাই, এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারেন, প্রোফাইল readme। ওকে, পাবলিক হচ্ছে এই যে এখানে কিন্তু বলে দিয়েছে ভাই এই জিনিসটা পাবলিক হতে হবে, এই জিনিসটা পাবলিক হতে হবে, এবং এখানে মেক শিওর করবেন যেন আপনার এখানে পাবলিকটা টিক করা থাকে। ওকে, অ্যাড এ রিডমি ফাইল। অ্যাড এ রিডমি ফাইল, এই জিনিসটা এখানে ক্লিক করে দিতে পারেন, আবার আপনি নাও করে দিতে পারেন, সমস্যা নেই। অ্যাড এ রিডমি ফাইল আমি এখানে ক্লিক করে দিলাম, এন্ড দেন আমি একটা ক্রিয়েট রিপোজিটরি করে দিলাম। এবার এখানে একটা কাজ আছে, এই রিডমি ফাইলের মধ্যে কিন্তু শুধুমাত্র হাই দেয়ার লেখা আছে। ওকে, এইবার যদি আমি আমার প্রোফাইলে যাই, তাহলে আমি দেখতে পারবো, এই দেখেন একটু আগে যেই কোন রকম মানে যেই প্রোফাইলে ঢুকলে যে প্রোফাইল রিডমিটা দেখাচ্ছিল না, এখন কিন্তু এক্স্যাক্টলি এখানে চলে এসছে, এবং এই জিনিসটার মধ্যে হাইড দেয়ার বাই ডিফল্ট লেখা এসছে বলে এই জিনিসটা এখানে শো করছে। তো আমি বুঝে গেলাম যে ভাই আমার এটার সাথে আমার প্রোফাইলের রিডমি এমডি এটা সাকসেসফুলি কানেক্টেড হয়ে গেছে। তাহলে এখন আমাকে কি করতে হবে, এখন আমাকে এই রিডমি ফাইলটা চেঞ্জ করতে হবে। এখানে দেখতে পারবেন একটা কলমের স্ক্রিন, এখানে চিহ্ন আছে, এখানে ক্লিক করলে আপনার এডিট বাটন খুলে যাবে, এবং এইখানে আপনি সুন্দর মতো সবকিছু কন্ট্রোল এ দিয়ে কেটে ফেলবো। এবং এইখানে যে জিনিসটা আছে আমি এটাকে কপি করলাম, ডিরেক্ট আপনার চাইলে ডাউনলোড করে ডিরেক্ট আপলোড করতে পারেন, ইটস টোটালি আপ টু ইউ। আমি এটা কপি করলাম এবং কপি করে এইখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, এন্ড দেন আমি কমিট চেঞ্জেস করলাম, আপডেট রিমিক্স কমিট চেঞ্জেস করলাম, এবং আমি যখন দেখবো যে এইখানে আমার সম্পূর্ণ জিনিসটা সুন্দর মতো চলে এসছে, দেখেন একদম এক্স্যাক্টলি, আমাকে কোনো খাটনি করতে হয় না, আমাকে জাস্ট টিক করতে হচ্ছে আপনি কি কি পারবেন না পারেন। এবং এবার যখন আমি আমার প্রোফাইলে চলে যাব, প্রোফাইলে গেলে দেখবো হ্যাঁ ম্যাম ইটসাফ রূপ এ প্যাশনেট প্রোগ্রামার ফ্রম বাংলাদেশ, এবং সুন্দর মতো রিডমি ফাইলটা সামনে চলে এসছে। এখন আমি তো ইতিসাফ রূপ দিয়েছিলাম বিকজ আমার সময় ছিল ওটা যেহেতু। এখন আমি যদি চাই নাম চেঞ্জ করতাম, এখানে ম্যানুয়ালি গিয়ে মুনসিফ রূপ যদি এখানে করে দিই, তাহলে কমিট চেঞ্জ যদি করি এবং কমিট চেঞ্জ যদি সেভ করে দিই, তাহলে আমি দেখতে পারবো যে ভাই আমি মুনসিফ রূপ সবকিছু ঠিকঠাক চলে এসছে। এবং আমি যদি ইয়োর প্রোফাইলসে চলে যাই, তাহলে আমি দেখতে পারবো যে ভাই আমার এই যে রিডমি ফাইল যে জিনিসটা আছে সুন্দর মতো এখানে সেকশনটা চলে এসছে। এখন এই জিনিসটাকে আমরা চাইলে আরো মডিফাই করতে পারি। আমরা কি করতে পারি, আমরা এখন চ্যাটজিপিটি কে যে বলতে পারি যে ভাই জেনারেট মি সাম cool looking GitHub readme profile readme templates। অথবা আপনি আপনার নাম দিয়ে দিতে পারেন, যে ভাই নাম হবে হচ্ছে এভাবে, যে আপনি নাম বলতে পারেন মুনসিফ প্রোগ্রামার ফ্রম বাংলাদেশ, একটু কারেন্টলি লার্নিং এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট। এবং দেখবেন ভাই চ্যাটজিপিটি আপনাকে একদম রেডমি মানে একদম কি বলে এটাকে জাস্ট ডিরেক্টলি কপি এন্ড পেস্টের মতো করে একদম ফরম্যাট করে দেবে আপনাকে। আপনি জাস্ট এটাকে খালি কপি করবেন, সিলেক্ট করবেন, আপনার যদি মনে হয় কোথাও মডিফাই করা লাগবে আপনি জাস্ট ওকে কমান্ড দিয়ে প্রম্পট করে বলবেন যে ভাই এখানে এখানে মডিফিকেশন দরকার, সে করে দেবে। সো আপনার কিন্তু কোনো সমস্যা নেই। দেখেন ডার্ক ফিউচারিস্টিক স্টাইল এরকম একটা আছে, একটা গিটহাব স্ট্যাটস আছে, এই জিনিসগুলো আপনি অ্যাড করতে পারেন আপনি যদি মনে হয়। এখানে দেখবেন সোশ্যাল লিঙ্কস আছে, আপনার আলাদা করে সবকিছু করতে পারবেন। এখন এই জিনিসটা আপনাদেরকে একটা ক্লাস দেওয়া হবে, যে ক্লাসের মধ্যে ইতিমধ্যে হয়তো আপনারা পেয়ে গেছেন, যে ক্লাসের মধ্যে আপনাদেরকে এআই ইউজিং এর যে ব্যাপার স্যাপার গুলো আছে সেগুলো খুব সুন্দর মতো দেখানো হবে। সো আপনারা
চ্যাট জিপিটিকে কিভাবে ক্লিয়ারলি ইউজ করতে পারেন সেই ক্লাসের মাধ্যমে খুব সুন্দর মতো করে একটা ক্লিয়ার কাট ধারণা পেয়ে যাবেন। যদি কেউ এখনো পর্যন্ত এআই এর মানে কারেক্ট ইমপ্লিমেন্টটা যদি এখনো পর্যন্ত না জানেন, নো ওয়ারি ভাই, একদম ক্লিয়ারলি সবকিছু দেখিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। সো আমরা এখন কি কভার করলাম? আমরা এখন রাইট নাও কভার করলাম যে আমরা কিভাবে আমাদের প্রোফাইল রেডমিটা জেনারেট করতে পারি। আপনি চাইলে এখান থেকে বিভিন্ন জেনারেটর থাকে সেখান থেকে জেনারেট করতে পারেন। আপনার যদি মনে হয় যে না ভাই আমি একটু কি বলে, আমি হচ্ছে চ্যাটজিপিটি দিয়ে করাবো, যেমন ভাই ডার্ক ফিউচারিস্টিক স্টাইল, আমি এই জিনিসটা কপি করলাম, কপি করে আমি একবার ট্রাই করে দেখি। আপনাদের ট্রাই করতে তো অসুবিধা নেই, এখান থেকে ডিরেক্টলি এডিটের অপশন আসবে, কপি করবেন, পেস্ট করবেন, কমিট চেঞ্জ করবেন, ওকে ফাইন দিয়ে আমি এখন একটু ট্রাই করে দেখি। দেখেন খুব সুন্দর মতো কিন্তু দেখাচ্ছে। আমি যদি প্রোফাইলে যাই, প্রোফাইলে গেলে দেখতে পাবো ভাই মুন্সিফরু প্রোগ্রামার ফ্রম বাংলাদেশ খুব সুন্দর মতো আসছে ভাই। এটা দেখেন যে একদম সিম্পল, হ্যাঁ সিম্পল ভাই, এইচটিএমএল কতটুকু পারি, সিএসএস কতটুকু পারি, জাভাস্ক্রিপ্ট কতটুকু পারি, এটুকু আমাকে খুব সুন্দর মতো এখানে মানে দেখায়, মানে খুব সুন্দর মতো টেকনোলজি আই এম লার্নিং, কতটুকু কোন 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 টেকনোলজিতে আমার আহ, দক্ষতা কতটুকু, এগুলো আমার স্টারের মাধ্যমে দেখা যাচ্ছে। সো ইটস এ ভেরি গুড থিং, রাইট? আমরা এখন চ্যাটজিপিটি কে ইউজ করে এরকম টেমপ্লেট বানিয়ে ফেলতে পারবো উইদাউট এনি কাইন্ড অফ হেজিটেশন। এখন এই সেম প্রসেস, ওকে, এই সেম প্রসেসে আমরা এখানে দেখবেন যে ওয়ান টাইম গেম, এই জিনিসটা মানে আমার ভাই বানিয়েছে। এই ওয়ান টাইম গেম জিনিসটা কি করে? এই জিনিসটা হচ্ছে এখানে শুধুমাত্র একটা রিডমি আছে, ইন্ডেক্স দুটো এইচটিএমএল আছে, এখানে মনে হয় সে কিছু কোড টোড করেছে। সো এই কোড গুলা যা করেছে করুক, এইখানে রিডমি একটা ফাইল আছে ওয়ান টাইম গেম সাব টু মিস্টার স্মাইল 66, সে কিছু একটা লিখে রেখেছে এখানে। So, এই জিনিসটাকে আমরা খুব সুন্দর মতো কি করতে পারি, আমরা যদি মনে করি যে ভাই আমরা কি লিখবো কিছুই জানি না, আমরা জাস্ট এই গিটহাবের এই রেপোজিটরির লিংকটা কপি করতে পারি, এখানে পেস্ট করে বলতে পারি ভাই রাইট মি এ প্রেটি লুকিং রেডমি ফর দিস রেপো, এন্ড দেন আমরা একটা কমান্ড করে জাস্ট এন্ড জাস্ট বসে থাকবো ভাই, এটা সুন্দর মতো অ্যানালাইজ করে আমাদেরকে রেডি করে দেবে, এন্ড আমরা জাস্ট কপি করব, পেস্ট করব, আমাদের আর কোনো কিছু করা লাগবে না। এই দেখেন ওয়ান টাইম গেমে মিনিমাল কি কি করছে, এখানে যে কি কি জিনিসপত্র আছে সবকিছু এখানে সুন্দর মতো করা আছে। হুম, এবং দেখতে পারবেন ভাই এইখানে আবার হচ্ছে এনারা অনেক সময় কি কি মানে এই চ্যাটজিপিটি একটু ঘেটে ফেলেছে, এই জায়গা বোঝা যাচ্ছে ভাই, বলে ভাই মেক মি এ ডাউনলোডেবল, আমি একটা ফাইল ডাউনলোডেবল করে নিচ্ছি, না হলে ভাই অনেক সময় যে কোটেশনস থাকে বা বিভিন্ন জিনিসপত্র থাকে, এই কারণে চ্যাট জিপিটি এই জিনিসটাকে গুলাই ফেলতে পারে ভাই। এটা মানে খুব নর্মাল একটা ব্যাপার, বিকজ এআই আর মানুষ কখনোই সেম না ভাই। আপনারা যে দরকার নেই, দেখেন ভাই গিটহাবে আমি যে বললাম যে ভাই একটা গিটহাবে সুন্দর করে দিতে, দেখেন কোডের মধ্যে কি কি কার মধ্যে কি করছে ও নিজেও জানে না, ওর কোনো হুঁশ নাই। তো আপনার যদি একটা মিনিমাল আইডিয়া থাকতো তাহলে কিন্তু আপনি সুন্দর মতো কপি পেস্ট না করে এই জিনিসটা মানে নিজের মতো করে গুছিয়ে করতে পারবেন। বাট যখন আপনার কাছে কোনো কিছুই নেই, আপনি যখন জানেনই না ভাই গিটার রিডমি কিভাবে কি কাজ করে, তখন কিন্তু আপনার জন্য এই জিনিসটা খুবই ইস্যু হয়ে যাবে। তো এই দেখেন ভাই এখানে ক্লিক টু হেয়ার টু ডাউনলোড, আমি এখানে ডাউনলোডের জন্য ক্লিক করলাম, এটা আমার একটা রিডমি ফাইল ডিরেক্ট ডাউনলোড হয়ে গেল। আমি জিনিসটাকে ওপেন করলাম, ওপেন করলে সম্ভবত নোটপ্যাড দিয়ে ওপেন হওয়ার থেকে আমাকে, আচ্ছা যেটা ওপেন হোক আমি কন্ট্রোল কপি করব, কপি করে আমি পেস্ট করতে পারি, অথবা আমি কি কাজ করতে পারি, আমি এখানে আমার গিটহাবে এখানে চলে আসলাম, এন্ড দেন আমি পিসি থেকে আমি ডাউনলোডসে যাব। ডাউনলোডসে গেলে এই যে আমার রিডমি ফাইলটা আছে, আমি এখান থেকে ড্র্যাগ করে এখানে কপি করলাম। সেট না, এভাবে না, আমার হচ্ছে হলো এভাবে যেতে হবে। আমার কোথায় যেতে হবে? আমাকে যেতে হবে হচ্ছে হলো আহ কোডস না, এখানে আপলোড করি কিভাবে, অ্যাড ফাইল, এই অ্যাড ফাইল আপলোড ফাইলস, আপলোড ফাইলসে গিয়ে আমি এই যে রিডমিটাকে কপি করে ড্র্যাগ করব এখানে, এন্ড দেন কমিট চেঞ্জেস করে দেবো, এই জিনিসটাকে ওভাররাইট করে দেবে, এবং এই রিডমি একদম খুব সুন্দর মতো দেখলেন জেনারেট হয়ে গেল। যে এখন যে কেউ এসে এখানে বুঝতে পারবে যে ভাই জিনিসটা কিভাবে খেলতে হবে, কি করা লাগবে, গিটহাবের সাথে কি করতে হয়। ইমেল, এই যে ইমেল, যেমন এখানে ইউর ইমেল ডট অ্যাট দ্য রেট অফ এক্সাম্পল ডট কম আছে, তো ইউর ইমেল অ্যাট দ্য রেট অফ এক্সাম্পল ডট কম না, আমি সুন্দর মতো ওর ইমেলটা দিয়ে দিতে পারি। কিভাবে দেখি, আমার এখানে ইমেল কোনটা আছে খুঁজে পাচ্ছি না, আমি এখন সার্চ দিব, দেখি ইমেল কোথায় আছে। এই যে ইমেল youremail@example.com না, এই জিনিসটা এরকম হবে যে ভাই youremail@example.com, আমি এখানে gmail.com, আর your email এখানে হলো কি মুনসিফ এক্স রুহ, অ্যান্ড এখানে হচ্ছে your email না, সুন্দর মতো এইটুকু অংশ কাটবে, মুনসিফ এক্স রুহ
gmail.com। সো এই জিনিসটা আমার যখন সেভ হয়ে গেল, আমি কমিট চেঞ্জেস করে দিলাম। আমি একবার এআই কে দিয়ে লেখানোর পরে আমি একটা রিড প্রুফ দিলাম, একটা কি বলে প্রুফ রিডিং দিলাম। প্রুফ রিডিং দেওয়ার পর আমি সুন্দর মতো সবকিছু এখানে সবকিছু দেখতেই পাচ্ছি। আপনার একটা গেমের একটা স্ক্রিনশট এখানে অ্যাড করতে পারবেন ছবির মধ্যে। এখানে আমাদের গিটহাব প্রোফাইলে যে ইমেজগুলো অ্যাড করবো আমরা, তো এই ইমেজগুলো অ্যাড করার দুটো ওয়ে হতে পারে। একটা হচ্ছে হলো আমরা ডিরেক্ট গিটহাবকেই সেই ইমেজটা দিয়ে দিচ্ছি, এবং সেই ইমেজটা যেই প্রোভাইডার থাকবে সেই ইমেজটাই আমার মূলত ওখানে দেখাবে। আরেকটা ওয়ে হচ্ছে হলো আমরা সেখানে সুন্দর মতো আরেকটা এক্সটার্নাল ওয়েবসাইট থেকে আরেকটা ওয়েবসাইট থেকে আমরা সেখানে দিব। গিটহাব জাস্ট অ্যান্ড জাস্ট সেই ইউআরএলটা দিবে, এবং এই ইউআরএলটা বেস করে গিটহাব থেকে ব্রাউজারের থ্রু এবং ওই সেই যে আমরা আলাদা একটা জায়গায় যে ইমেজটা লোড করে রাখছিলাম সেই ইমেজটা লোড হবে। সো দুইটা ওয়ে হচ্ছে, একটা ওয়ে হচ্ছে আমি গিটহাবকে ইমেজটা দিব, ইমেজটা দেখানোর জন্য গিটহাবের উপরেই সবকিছু থাকছে। আরেকটা থাকবে হচ্ছে আমি আরেক জায়গায় হোস্ট করে আনবো, যেখান থেকে আমি একদম এনশিওরলি সবকিছু হচ্ছে, ওই জিনিসটা আমি পাচ্ছি, এবং ওই জিনিসটা জাস্ট এন্ড জাস্ট ইউআরএলটা মানে ইউআরএল এর মাধ্যমে শুধুমাত্র গিটহাব অ্যাক্সেস করতে। তো গিটহাবের জন্য কাজটা হয়ে গেল কম অনেকটা। সো এই দুইটা অ্যাক্সেস আমি কিভাবে করতে পারি, আমরা মেইন স্ক্রিনে চলে যাই। এখানে আমার যে হলো রিডমি ফাইলটা আছে ওয়ান টাইম গেমে, এখানে আমি এই ফাংশনে চলে এসেছি, এবং এখানে আপনাদেরকে দেখা যায় এখানে গেম স্ক্রিনশট আছে। এখানে গেম স্ক্রিনশট আছে, এই ইউআরএলটা দরকার। সো আমি এখানে যদি একটা ইমেজ দিতে চাই, লেটস সে আমরা কোন ইমেজ দিতে চাই, আমরা হচ্ছে এই ইমেজটা দিতে চাই। এই যে ইমেজটা আছে এই ইমেজটা দিয়ে দিব। সো এই ইমেজটা আমি ড্র্যাগ করে এইখানে জাস্ট আনবো, ড্র্যাগ করে এখানে আনছি। দেখেন আমি কি করছি, এই যে ইমেজটা আছে এই ইমেজটা আমি ড্র্যাগ করে এখানে আনছি, এবং দেখতে পারেন ভাই আমার আপলোডিং এর জিনিসটা আসছে। এরপর দেখেন এই ইমেজটা কিন্তু আপলোড হয়ে গেছে। আমি আমার এইটুকু অংশ কেটে দিচ্ছি। এবার দেখেন এইটা হচ্ছে আপনার আপনার যেই ইমেজটা আছে সেটা হচ্ছে অ্যাটাচমেন্ট। এই যে আপনার যে ইউআরএলটা আপনি যে ইমেজটা দিয়েছেন সেটা হচ্ছে আপলোড হয়ে এই লোকেশনে স্টোর হয়ে গেছে। তো এই জিনিসটা কি তাহলে, যে হলো থার্ড ব্র্যাকেটের মধ্যে জিনিসটা আছে। সো বেসিক্যালি এই জিনিসটা হচ্ছে সেটাই যে বাই এনি চান্স বা কোনো টেকনিক্যাল এরর বা আপনার নেট কানেকশনের সমস্যার জন্য যদি কোনো ইউজার ভুলবশত আপনার এই ইমেজটা লোড না করতে পারে তার ব্রাউজার, তাহলে এইখানে একটা মানে ইউজার এক্সপিরিয়েন্সের ব্যাঘাত ঘটে, যে এই ইমেজটা কিসের ছিল কি বিষয়ে ছিল এই জিনিসটা যদি আমি না জানতে পারি ডিউ টু মাই নেটওয়ার্ক ইস্যু। সো এটা একটা আমার ইউজার বা আমার ভিজিটরের এক্সপিরিয়েন্সে একটা ব্যাঘাত ঘটবে। সো আমি তাকে যেন জানান দিতে পারি, আমি তাকে ইমেজটা যদি নাও দেখাতে পারি আমি যেন তাকে জানান দিতে পারি ভাই এই ইমেজটা কি সম্পর্কে, যেটা আমরা ইমেজটাকে শিখে এসেছি এইচটিএমএল। সো বেসিক্যালি ওই ওই পটটুকুই। তো আমরা এই জিনিসটা কিভাবে কেটে দেবো, এইটুকু কেটে দেওয়ার পর এখানে আমরা লিখে দিব যে আমার এই গিটহাবের মানে এই প্রোফাইলের এই ইমেজটা, প্রোফাইলে ঢুকে এই ইমেজটা যখন লোড না নেবে তখন এর অল্টারনেটিভ কি দেখাতে পারে। সো এই ইমেজটা মূলত হচ্ছে একটা গেমের স্ক্রিনশট, লেটস সে টু সে। তাহলে আমি কি লিখবো, গেম স্ক্রিনশট লিখে দিলাম। এবার আমরা এখানে কমিট চেঞ্জ করে দেবো। দেন আমি যদি কমিট চেঞ্জ করে দিই আমি দেখতে পারবো যে আমার যে ইমেজটা আছে সেটা খুব সুন্দর মতো এখানে শো করছে, যে স্ক্রিনশট এই যে ইমেজটা আমার সুন্দর মতো শো করছে। আমার কিন্তু কোনো সমস্যা নাই, আমি সুন্দর মতো সবকিছু শো করতে পারছে। যদি বাই এনি চান্স যদি আমার নেট কানেকশন না থাকতো এবং এই জিনিসটা লোড না নিতে পারতো তাহলে আমার গেম স্ক্রিনশট লেখাটা দেখাতো। এটা হচ্ছে হলো গিটহাবকে দিয়ে করা। আরেকটা কি, আরেকটা হচ্ছে হলো আমি ইমেজ বিবিতে চলে যাবো, imagebb.com। এখানে যাব, এখানে আমি সাইন ইন করা আছে, সাইন ইন করা থাকাটা আমি বলি রিকমেন্ডেড। সাইন ইন করবেন, স্টার্ট আপলোডিং করবেন, স্টার্ট আপলোড করে আমি এই ইমেজটা আপলোড করবো, লেটস সে টু সে। দেন ডোন্ট অটো ডিলিট সিলেক্ট করা আপলোড, এবং এই আপলোডটা হয়ে যাওয়ার পরে আমি এখানে দেখতে পারবো ভিউয়ার লিঙ্কস আছে, ডিরেক্ট লিঙ্কস আছে। আমি এখানে ডিরেক্ট লিঙ্কস ক্লিক করলাম, দেখেন ভাই ডিরেক্ট লিঙ্কে সিলেক্ট করলাম এবং কপি করলাম। কপি করার পর আমি যদি কপি পেস্ট করি আমি এখানে ইমেজটা ডিরেক্টলি দেখতে পাচ্ছি। তো আমি কি করবো, এমবেড কোর্সটিকে ভিউয়ার লিঙ্কস করলে এই দেখেন ভিউয়ার লিঙ্কস করে যদি আমি কপি পেস্ট করি অনেক সময় ভাই জিনিসটা মানে দেখাতে সমস্যা করে। তার থেকে আমি ডিরেক্ট লিঙ্কস করলাম, ডিরেক্ট লিঙ্কস করে কপি করলাম, কপি করে এখান থেকে পেস্ট করলাম। আপনারা চাইলে দেখে নিতে পারেন ভাই এখন ডিরেক্ট লিঙ্ক কাজ করছে, ভবিষ্যতে ভিউয়ার লিঙ্ক কাজ করতে পারে ভাই, ঠিক ঠিকানা নাই। আমি আগে ভিউয়ার লিঙ্ক দিয়ে করতাম, এখন দেখতেছি ডিরেক্ট লিঙ্ক না ছাড়া কাজ করছে না। তো ডিরেক্ট লিঙ্ক আমি করে নিলাম ভাই, আমার ডিরেক্ট লিঙ্কই ঠিক আছে, যেহেতু আমার পারপাস শুধুমাত্র ইমেজটা দেখানোই ভাই, আমার তো ইমেজ দেখানো বাদে আর কোনো কাজ নাই। তো আমি ইমেজ দেখানোর জন্য আমি ভিউয়ার লিঙ্ক মানে ডিরেক্ট লিঙ্কটা নিয়ে নিলাম, ডিরেক্ট লিঙ্ক করে এখান থেকে আমি কপি করলাম। কপি করার পর আমি আমার গিটহাবে চলে গেলাম, এবং গিটহাবে যাওয়ার পর এই যে স্ক্রিনশট যে জিনিসটা ছিল আমি নিচে যাই, এই যে গেম স্ক্রিনশট, এখানে আমার গিটহাবের মানে গিটহাবকে যে ইমেজটা আপলোড করে যে লিঙ্কটা দিয়েছিলাম আমি যদি এই লিঙ্কটা না রাখি, আমি এইটা ইউজ না করে ডিরেক্ট ইমেজ বিবি থেকে ইমেজটা নিয়ে আসতে পারি, এবং কমিট চেঞ্জ দিলে
আমি মূলত দেখবো যে ভাই এবারও আমি ইমেজটা দেখতে পাচ্ছি এবং সেটা এবার ইমেজ বিবি থেকে ফেচ হয়ে আসছে। সো এইখানে যে স্ক্রিনশটটা, এই স্ক্রিনশটটা সুন্দর মতো ইমেজ বিবি থেকে আসছে। আমি এখানে এই যে স্ক্রিনশটটা আমরা দেখতে পাচ্ছি, রাইট? সো এইটা হচ্ছে দুইটা ওয়ে যেভাবে আমরা সুন্দর মতো ইমেজগুলো অ্যাড করতে পারি। এবার আমরা প্রোফাইলে যাই কি করবো, এখানে আমরা প্রোফাইলে এডিট প্রোফাইলে যদি ক্লিক করি তাহলে এখানে আমাদের নাম আছে, এখানে আমরা বায়ো আছে। আমরা বায়ো কি করতে পারি, আমি বায়ো এখানে বলতে পারি চ্যাটজিপিটি কে যে আই এম কারেন্টলি লার্নিং এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট গিট অ্যান্ড গিটহাব, রাইট মি 2 লাইনস বায়ো ফর মাই গিটহাব প্রোফাইল। সো আমি যদি এই জিনিসটা চ্যাটজিপিটি কে লিখে দিই তাহলে দেখা যাবে যে আমাকে সুন্দর মতো 2 লাইন লিখে দিচ্ছে, এবং এই 2 লাইন লেখার পর আমি জাস্ট এখান থেকে কপি করবো এন্ড দেন আমি গিটহাবে যে এটা পেস্ট করে দেবো। এখান থেকে আমার এই জিনিসটা সেভ হয়ে গেল। সেভ বাটন ক্লিক করে সেভ করে দিলাম এবং সেভ করার পরে এই জিনিসটা আমার প্রোফাইলে সেভ হয়ে গেল। কারণ আমি যদি চাই আমার এই যে আফটারটা আছে চেঞ্জ করতে, আমি আফটারের উপর ক্লিক করব। আফটারের উপর ক্লিক করলে এখানে আমি মাত্র একটু আগে একটা আফটার মানে চেঞ্জ করছি। তো আমি যদি এখন আপলোড করে আপলোড ফটো করে আমি একটা ফটো দিতে চাই, লেটস সে যে আমি দিতে চাচ্ছি কোন ফটো, আমি দিতে চাচ্ছি ধরেন যে এই ফটো আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখলাম যে ভাই এই জিনিসটা আপলোড হয়ে যাচ্ছে। যদি এই ইমেজটা ধরেন কি বলবো, লেটস সে এই ইমেজটা আপলোড করলাম। এই ইমেজে আপলোড করতে যে মজা দেখবেন যে ভাই এই যে প্লিজ আপলোড এ পিকচার স্মলার দেন 1 MB, এবং এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনার ইমেজ যদি 1 MB থেকে কম হয় তাহলে আপলোড হবে, 1 MB ক্রস করা মাত্র স্টার গিটহাব অ্যাকসেপ্ট করবে না। তো এর সমাধান কি, আপনার কাছে একটা ইমেজ আছে, খুবই ভালো একটা ইমেজ আছে, আপনি ইমেজটা বাদ করে দিবেন যে ভাই এটা তো 1 MB চেয়ে বেশি, তো আমি এটা বাদ না। আমি কি করতে পারি, আমি এখানে ডিরেক্ট লিখবো অনলাইন ইমেজ কম্প্রেসর, লিখে ফেললাম। এবার দেখবেন আমার যে কোনো একটা লিঙ্কে আমি চলে গেলাম। লিঙ্কে যাওয়ার পর আমি এখানে আপলোড ফাইলস করবো। আমার ধরেন যে এই ইমেজটা কম্প্রেস করা দরকার, আমি এখানে আপলোড ফাইলস দিলাম এবং দেখতে পেলাম যে এটা 7.6 MB। সো ইটস হিউজ, আমাকে এটাকে 1 MB তে না 1 MB তে নামায় আনতে হবে। সো এখানে আমার সবকিছু করার পর এই নিচে আসলে দেখবো যে ভাই আমার এটা কম্প্রেস হয়ে যাচ্ছে, 75% কম্প্রেস হওয়ার পরে 1.9 MB হয়েছে। আমি একটু কোয়ালিটি ডাউন করে দিই, দেখি কত হয়। এখন আমি দেখতে পাবো যে এখানে 1.5, আমি এটাকে 60 করলাম, 60 করে দেখি কি হয়। 60 করে দেখলাম যে ভাই 1017 KB, 1017 KB আমি স্টিল রিস্ক নিতে চাচ্ছি না, আমি এটাকে 55 করে দিলাম। আমি 55 করে দেখতে পারলাম 931, আমি অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করার পর আমি ডিরেক্ট ডাউনলোড অল, তো ডাউনলোড করার পর একটা জিপ ফাইল চলে আসবে। আমরা এই জিপ ফাইলটা সুন্দর মতো এখানে যাবো, এখানে এক্সট্রাক্ট হেয়ার দেবো, এন্ড এখানে আমি এক্সট্রাক্ট হওয়ার পর আমরা এখানে ইমেজটা পেয়ে গেলাম। সো এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ইমেজটা। এখন আমরা এখান থেকে আপলোড ফটো করব, আপলোড ফটো করে এই ইমেজটা নিয়ে দিই, সিলেক্ট করে দিই, আমি দেখতে পাবো খুব সুন্দর মতো আপলোড হয়ে গেল। এবং আমাকে সিলেক্ট করতে বলতেছিল, আমি ক্রপ করে কত নেব, আমি যদি চাই বা একটু ক্রপ করে এরকম করে দেখাবো। ওকে, আমি যদি এখন সেট নিউ প্রোফাইল পিকচার করে দিই, তো আমি দেখতে পাবো যে ভাই আমার সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। এবং এটা একটু সময় নেবে, পুরো গিটহাব প্রোফাইল মানে পুরো গিটহাবে আপনার ছবিটা আপনার প্রোফাইল পিকচারটা আপডেট করতে একটু সময় নেবে। সো আপনি যদি এখানে আপনার ইমেজটা নাও দেখতে পারেন, সো ডোন্ট গেট প্যানিকড, বিকজ এটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। এবার আরেকটা ছোট একটা জিনিস দেখাই দিই, যে জিনিসটা আমরা মিস করে ফেলছি, সেটা হচ্ছে আমরা কিভাবে রিপোজিটরি পিন করব। যে একটা যদি রিপোজিটরি থাকে, যে একটা রিপোজিটরিতে আমরা খুব ভালো কোড করতে চেয়েছি এবং এই প্রজেক্টটা আমার খুব ওয়ান অফ দ্য বেস্ট প্রজেক্ট, তো আমি চাচ্ছি এটা প্রোফাইলে সবার সামনে থাকুক। সো আমি এখানে দেখতে পারবো ভাই কাস্টমাইজ ইউর পিনস আছে, আমি এখানে ক্লিক করতে পারি এন্ড আমি এখান থেকে দেখতে পারি যে ভাই আমার কোন প্রজেক্ট গুলো খুব সুন্দর মতো আছে। যেমন ভাই আমার কাছে মনে হলো ওয়ান টাইম গেম এবং লগ ইন পেজ ডেটা, আমি সেভ পিনস করে দিলাম এই দুটাকে। আমি সেভ পিনস করার পর দেখবো যে ভাই পিনডে চলে আসলো লগ ইন পেজ ডেটা ওয়ান টাইম গেম। এই দুটা আমার প্রোফাইলের একদম স্টেট একদম মেইনে দেখা যাবে ভাই এই পিন রিপোজিটরি গুলা। যেমন আমি যদি আমার প্রোফাইলে যাই, লেটস সে প্রোফাইলে গেলে আমার পিন প্রজেক্ট গুলা দেখতে পাচ্ছেন। সো পিন করার এই হচ্ছে সুবিধা, যে আপনার যদি বেস্ট কোনো প্রজেক্ট থাকে যাতে মনে হয় যে ভাই এটা তো একদম দেখানো একদম নেসেসারি, তো আপনি জাস্ট ওই জিনিসটাকে পিন করে আপনার প্রোফাইলের একদম সামনে ফ্রন্টে নিয়ে আসতে পারেন। এবং আর লাস্ট যে কথাগুলো বলবো সেটা হচ্ছিল ভাই এই কোর্সে মানে এই ভিডিওতে আপনার গিটহাবের রিপোজিটরি মানে সরি রিপোজিটরি থেকে শুরু করে গিটহাব প্রোফাইল যতটুকু কাস্টমাইজ করার জন্য যা যা দরকার ক্রিম ক্রিম পোর্শন গুলো সবগুলো কভার করা হয়েছে, যাতে আপনাদের
একদম বেসিক লেভেলের গিটহাব অ্যাকাউন্টটাকে একটু প্রফেশনাল লুকে আনা যায় এবং একটা যাতে তোলা যায়, বিকজ গিটহাব প্রোফাইল ইজ ভেরি ইম্পর্টেন্ট টু বি অনেস্ট। আপনি একজন ডেভেলপার হলে, একজন কোডার হলে, আপনার যে কি কি কোড করছেন, আপনার দ্বারা যে কি কি হয়, এটা বোঝানোর জন্য গিটহাব প্রোফাইলটা খুবই ইম্পর্টেন্ট। মিনিমাল হলেও একটা কাস্টমাইজেশনের দরকার আছে আপনার গিটহাবের জন্য। একটা আলাদা সময় বের করে এই কাস্টমাইজেশন গুলো করার 100% রিকমেন্ডেড। জাস্ট আপনি ফেসবুক প্রোফাইল, ইনস্টাগ্রাম প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইল এগুলো তো কাস্টমাইজ করার পর হয় আপনার সুন্দর সুন্দর প্রোফাইল পিকচার থাকে, হ্যান ত্যান থাকে। সো গিটহাবটা যেন একদম হেলাফেলা না থাকে, এই গিটহাবটা যেন একটু সুন্দর মতো হয়। এবং চেষ্টা করবেন যে গিটহাবে যে প্রোফাইল পিকচার গুলো থাকবে, সেই প্রোফাইল পিকচার গুলো যেন আপনার ফেসের বা আপনার জন্য বেস্ট কোনো ছবি থাকে, যেটাতে আপনার প্রফেশনালিজম ফুটে উঠছে। যদিও আমারটা খুব বেশি সুন্দর আমি বলতেছি না, বাট আমার মানে জাতের ছবির মধ্যে ওয়ান অফ দিস, মানে এটা 23 সালে রাজশাহী ইউনিভার্সিটির সামনে কম্পিউটার সায়েন্সের বিল্ডিং এর সামনে দাঁড়ানো তোলা। তো এটা হচ্ছে একটা ওয়ান অফ দা আমার মানে আমার ব্যক্তিগত জাতের ছবি, আমার যে ছবিটা দেখালাম আমি মানে মেইন স্ক্রিনে যায়নি। আবার এই যে যে ছবিটা আমার গিটাবে দেওয়া আছে, এটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য মোস্ট জাত ছবি, তো ওইটা লাগানো আছে। এভাবে আপনাদের ভালো কোনো ছবি যদি আপনার মনে করেন যে ফটোশপ করে নিয়ে আসতে পারবেন, তাহলে সেটা আরো বেশি ওয়েলকাম। বাট চেষ্টা করবেন যেন আপনার ফেস বা আপনার মুখটা বা আপনার মানে প্রফেশনালিজমটা যেন সেই ছবিতে ফুটে ওঠে। এটা একটা মানে ক্রুশাল থিং, বিকজ অনেককে দেখছি যে প্রোফাইলে শাহরুখ খান, সালমান খানের ছবি লাগায় রাখেন, উইচ ইজ নট লাইক নট, আমি বলবো না যে ভাই উচিত না, আপনার ইচ্ছা ভাই, আপনার প্রোফাইল, আপনার লাইফ, আপনি কি করবেন তা করবেন, বাট আমি বলবো যে ভাই দরকার কি আপনি নিজে ছবি লাগান, এটাতে আপনার প্রফেশনালিজমটা ফুটে ওঠে। চেষ্টা করা হয়েছে প্রত্যেকটা জিনিস যেন আপনাদেরকে সুন্দর মতো টপিকগুলো কাভার করে দেওয়া হয়। সো কথা যদি কোনো জড়তা অথবা কোথাও যদি কোনো ভুল থাকে, সেটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি কোথাও কোনো সমস্যা থাকে, দেন অবভিয়াসলি ফিল ফ্রি টু নক, ফিল ফ্রি টু কানেক্ট। আসসালামু আলাইকুম, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে।